যে কোনো দেশ টিকে থাকতে গেলে প্রতিবেশী যে কত গুরুত্বপূর্ণ সেটা আরেকবার প্রমাণিত হলো। এই যে জ্বালানি সংকট যেটা আমেরিকা তৈরি করলো যুদ্ধের মধ্য দিয়ে, আজকের এখনকার খবর হচ্ছে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। চীনের রাষ্ট্রদূত ইতিমধ্যে বলেছে। এমনকি কালকের একটা স্ক্রল দেখেন যে কালকেও খবর হলো যে 50,000 মেট্রিক টন কেরোসিন বা জ্বালানি তেল চেয়েছে ভারতের কাছে বাংলাদেশ। ভারতের কাছেও চাওয়া হয়েছে আজকে চীনের কাছে। কালকে ভারত থেকে আসামি ফেরত এসছে মূল হাদি হত্যার। এই যে বাংলাদেশের এই কূটনীতি, এটাকে কি বলবেন? আমাদের এই যে তথাকথিত ভারত বিরোধিতার নামে যে ধরনের উন্মাদনা তৈরি করছে গত 18 মাসে, সম্পর্ক একদম তলানিতে যে ঠেকছে। ভারতের বিরুদ্ধে পাল্লে যুদ্ধ ঘোষণা করে। এখন সংকটের সময় ভারতকেও লাগতেছে কাজে, চীনকেও লাগতেছে। বাংলাদেশ একটা বেকায়দায় আছে। আমেরিকার সাথে সম্পর্ক করতে যে বাংলাদেশ বরং ক্ষতিগ্রস্ত হইল। বাংলাদেশ সরাসরি রাশিয়ার কাছ থেকে বা ইরানের কাছ থেকে তেল নিতে পারতেছে না নিষেধাজ্ঞার কারণে। চীন এগুলি তোয়াক্কা করে না, এমনকি ভারতও তোয়াক্কা করে না। এখন বাংলাদেশ বাধ্য হয়ে, যেহেতু হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন একেবারেই বন্ধ বলতে গেলে, অন্যদিকে তেলের উৎপাদন উত্তোলন সব কমায় দিচ্ছে। কারণ এখন জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে ইরান এবং ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। আমেরিকা ইসরায়েল মিলে ইরানের তেল স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করছে। আবার ইরান বাধ্য হয়ে তখন পাল্টা লক্ষ্যবস্তু করছে মিডিল ইস্টের বিভিন্ন দেশের তেল স্থাপনাগুলো। ফলে জ্বালানি তেলের উপরে সরাসরি আঘাত। আজকে ব্যারেল প্রতি অলরেডি $115 ছাড়াই গেছে। এটা আরো বাড়বে। কোথায় যে ঠেকবে কিছুই বলা যাচ্ছে না। এই প্রেক্ষাপটে দেখেন শেষ পর্যন্ত আমাদের শক্তিশালী প্রতিবেশীর উপর নির্ভর করতে হচ্ছে। আমাদের দরকার ভারতের, আমাদের দরকার চীনের। কিন্তু আমাদের কিছু রাজনৈতিক গোষ্ঠী আছে যারা এমন একটা বিভাজন তৈরি করছিল ভারতের সাথে, যাতে ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক যাতে না থাকে। অন্তত দেখেন এনসিপির কিছু নেতা আছে না, বলছিল না 7 সিস্টারকে টুকরো টুকরো করা হবে আর ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করো, সেই কথাগুলি বলছিল না? হাদি হত্যাকে কেন্দ্র করে কি মাতম তোলা হইল। তো এখন বাস্তবতা হলো এই জ্বালানি সংকট শুরু হইলে এই যারা স্লোগান দেয় শাহবাগে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সরকারকেই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। ইউনূস সরকার এই মব এবং এই ভারত বিরোধিতাকে একটা রীতিমতো একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে বিদায় নিয়ে চলে গেছে। এখন সব দায় দায়িত্ব পড়ছে বিএনপি সরকারের উপর। এখন বিএনপি সরকার ভারতের কাছেও হাত পাততেছে, চীনের কাছে হাত পাততেছে। তো সম্পর্কটা এরকমই হওয়া উচিত, ভারসাম্যমূলক। আমাদের চীনের দিকেও ঝুঁকার দরকার নেই, বা ভারতের কাছেও আত্মসমর্পণের দরকার নেই। ভারসাম্যমূলক এবং সম্মানজনক কূটনীতি, সেটাও কিন্তু অনেক সংকটের সমাধান দেয়। বিএনপি সরকার যদি সত্যি সত্যি ভারত থেকে জ্বালানি তেল এবং চীন থেকে নিয়ে আসতে পারে, বোঝা যাবে যে তারা কূটনৈতিকভাবে সফল হিসাবেই তাদের যাত্রাটা শুরু করলো।